আজকে কোর্ট বাজার যাব না, বাজার করতে যাচ্ছি আমাদের বাড়ির সামনেই যে বাজার আছে সেখানে। এখন সকাল 9:30 বাজে, প্রচণ্ড রোদ উঠে গেছে। দেখি টুকটাক পুরো এক সপ্তাহের না হলেও কয়েকদিনের বাজার করা যাবে, যতটুকুনি ফ্রিজে ধরে আর কি। আর আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো চলো দেখতে থাকো ব্লগটা। বাইরে প্রায় 41 ডিগ্রি টেম্পারেচার, তাই এই গরমে আর অত দূর কোর্ট বাজার যাওয়া পসিবল হচ্ছে না। সেই জন্য আমরা এই সামনের বাজারেই চলে এসেছি। কত হচ্ছে? একদম 1 কিলো এক্সাক্ট দিয়ে দাও, 1 কিলো এক্সাক্ট দিয়ে দাও। ভালো দেখে দেবে ঝিঙেটা। হ্যাঁ, সবজি কিনে আমরা এখন সোজা চলে যাচ্ছি রাস্তার ঠিক ওপারে মাছ কিনতে। এখানে মাছ বাজারটা বিশাল কিছু ভালো নয়, আমরা কোর্ট বাজার থেকেই সাধারণত মাছ আনি, কিন্তু ওই টুকটাক একটু কাতলা মাছ, চিংড়ি মাছ নেওয়ার থাকলেই সামনে এই দাদার দোকান থেকে আমরা মাছ নিই। মাছটা আমাদের খুবই ভালো দেয়, বড় সাইজের একটা কাতলা পেলাম, তার সাথে মাছের ডিমও ছিল, সেই জন্য কাতলা মাছটা ওই পেটি 3 পিস আর 3 পিস দাগা নিয়ে নিয়েছি। প্রচুর বাজার হয়ে গেছে। মাছের দোকানে একটু দাঁড়াতে হলো। ওই কাতলা বড় একটা বিশাল বড় কাতলা কেটেছে, খুব ভালো, সামনে কেটে দিল, ওই জন্য নিয়ে আল। ব্রেকফাস্টে হচ্ছে পরোটা, রবিবারের ব্রেকফাস্টে। আর এদিকে টেবিলটার খুব খারাপ অবস্থা, কারণ সব গুছানো হবে, সেই কারণে এক্ষুনি বাজার থেকে এসেছি। আর এই যে আলুর তরকারি ভীষণ ভালো লাগে একটু পেঁয়াজের সাথে। একটুখানি বেরিয়ে এত গরম লেগে আর কথা না, একটুখানি বেরিয়ে খুব গরম লেগে গেছে। চলো একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাজারগুলো সব সেট করবো। তারপরে মাছও আনলাম, সেই মাছগুলোকে পরিষ্কার করে একদম ধুয়ে তুলে রাখতে হবে। আজকে তো আর হবে না, দেখা যাক কাল হবে। ছুটির দিন, সেই জন্য বসে বসে ব্রেকফাস্ট করতে করতে আমাদের সব থেকে প্রিয় শো পডকাস্ট, সেটা হচ্ছে সোল কানেকশন, সেটা দেখছিলাম। আর এইটা সোনামার খাবার, সোনামাকেও খেতে দিয়ে দিলাম, কারণ সোনামা 10টার সময় ওষুধ খায়। এই যে এত মাছ, আগের দিনে আর মাছটা ছিল যেটা আজকে হবে। আর এই হচ্ছে কাতলা মাছ যেটা আনলাম, মাছের ডিম পেয়েছিলাম টাটকা ওই কাতলা মাছ থেকেই, সেটা আনা হয়েছে, আর মাছের মাথার মোড়ো। আর এদিকে সবজি আনা হয়েছে কুমড়ো, ধনেপাতা, টমেটো রয়েছে, টমেটোটা শেষ হয়ে গেছিলো। আর রাঙা আলু একটু নিয়েছি, কারণ আলুটা আমরা একটু অ্যাভয়েডই করি। আর ভেন্ডি রয়েছে, ঝিঙে রয়েছে, এত কিছু এনেছে। সোনামা এদিকে করছে কুমড়ো দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে একটা দারুণ তরকারি, যেটা আমি সোনামার হাতেই প্রথম খেয়েছি আর সব থেকে বেশি পছন্দ করি। সোনামার বিভিন্ন ভালো ভালো রেসিপির মধ্যে এটা একটা। আর সোনামা ওটা ওদিকে বানাচ্ছে, আর আমি এদিকে বানাচ্ছি একটু আর মাছের ঝাল, কালিয়া যাই বলো। এইদিকে সোনামা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল সর্ষে তেলের মধ্যে, তারপর এর মধ্যে আলু, কুমড়ো এগুলো ভাজবে। ভাজার পর তারপর চিংড়ি মাছটা অলরেডি ভেজে তুলে রেখেছে, সেটা দিয়ে দেবে। আমি মাছটা এদিকে একটু ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এরপর গরম মশলা দিয়ে দিলাম একটু, সর্ষের তেল গরম করে, তারপর ওই যে পেস্টটা রয়েছে সেটা দেব। এই যে কুমড়ো চিংড়ি মোটামুটি রেডি, এই পুরো টমেটো, কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ, এগুলো সব পেস্ট রয়েছে, সেটা একসাথে কষাতে হবে। এবার শুকনো শুকনো হয়ে গেলে তার মধ্যে একটু জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে, জল দিয়ে এটাকে আরও ভালো করে কষাতে হবে। একদম শুকনো শুকনো করে কষিয়ে তেল ছেড়ে এলে মাছগুলো দিয়ে দেব। খুবই সহজ রান্না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম জল দেব, গরম জলটা দিয়ে আর একটুখানি ফোটাবো। আর যখন মাছটা সেদ্ধ হবে তখন ওপরে ঢাকনা দেব না, কারণ মা সব সময় বলে ঢাকা ওপরে দিয়ে দিলে মশলা কষার সময় কি রান্না হওয়ার সময় ওপরে তেল উঠে যায় আর মাংসের বা মাছের টেস্টটা চলে যায়। মাংসর ব্যাপারটা আলাদা সিদ্ধ করার থাকে, এটা আমি খুলেই সেদ্ধ করতে দেবো। আর এদিকে সোনামার দুর্দান্ত এই কুমড়ো চিংড়ির একদম রেডি হয়ে গেছে। এটা খুবই প্রিয় আমার, রাজার দুজনেরই খুব ভালোবাসি আমরা খেতে। আমি বানাচ্ছি গরমে, প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য একটু লস্যি, একটু বিট নুন আর গোলমরিচ দিই না, কারণ আমরা আলাদা করে নিই, সোনামা খেতে পারে না। আর এখানে নিয়েছি চাট মশলা দিয়ে দিয়েছি একটু। আর এখানে আমরা যেহেতু মিষ্টি খাই না, সুগার ফ্রি 2টো ট্যাবলেট দেওয়া আছে, এই যে ছোট্ট মতো দেখা যাচ্ছে। এবার এটাকে আমরা ঠান্ডা জল দিয়ে খাবো, বিশাল গরম এখন।
এটা অফ করে দে না, কি? গ্যাসটা হয়ে গেছে। না আমি যাচ্ছি এবার। তোমার সুগার ফ্রি দেয়। হ্যাঁ, রাজাকে দিয়ে আসি। লস্যি খাও, কেমন হয়েছে? কিন্তু ভিডিও তুলো না। খাও খাও। এ মা, একবারে খেয়ে নিলে? এ কি গো, কোনো টেস্ট ফেস্ট বুঝলে না, কিছু না, একবারে? রাজাকে দিয়ে কোনো শান্তি নেই, একবারে চোখ চোখ করে মেরে দিল রাজা। আমারটা নেব। আমি অন্যের ভিডিও তো, তুমি আমারটা কেন তুলছো? এদিকে এসে দেখছি মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে এবার ওপরে ঢাকা দিয়ে দেবো যাতে গন্ধটা থাকে। আর এদিকে সোনামার আর একটা দারুণ রেসিপি গুড়াম হচ্ছে, যেটা ভীষণ টেস্টি হয়, গরমকালে দারুণ উপকার। একটা বাজে হলো। পেঁপে খাবে না? না না, রাজাকে বলছি। লাল পুরো পেঁপেটা হেভি হবে, মিষ্টি না হলে মজা দেখাবে। নুন দিই, সুগার ফ্রি কেন দেবে, গুড় দিয়ে তো। এটা হেভি খেতে। পেঁপেটা খেয়ে স্নান টান করে একটু পুজো করছি। সকালবেলাটা আমি পুজো করার চেষ্টা করি। তোমার মতো আশান করে গড়ো আমায়, তোমার মতো। এখন সন্ধেবেলা প্রায় 3-4 ঘন্টা পর আবার ব্লগ করছি, কারণ প্রচণ্ড গরম ছিল। দুপুরবেলা তো আমার একটু ভিডিও করার ছিল, ভিডিও শ্যুট করলাম। বাইরে বেরোনোর কথা ছিল কিন্তু পসিবল হয়নি, পুরো লু দিচ্ছে এখানে আসানসোলে, বীভৎস গরম, বৃষ্টির তো কোনো চিহ্ন নেই। এখন যাচ্ছি সোনামার একটা মানে বান্ধবীর বাড়ি, পাড়াতেই আমাদের নিমন্ত্রণ করছে একটা কাকিমাদের বাড়ি, সেখানে যাবো একটু, রাত্রেবেলা ডিনার আছে। রাস্তার ঠিক ওপারেই কাকিমাটাদের ফ্ল্যাট, আর এই পার থেকে ওই পার হতে যতটুকুনি জাস্ট 2 মিনিট লাগলো। ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এখানে কাকিমাটাদের বাড়ির সামনেটা বেশ সুন্দর একটা ছবি রাখা রয়েছে। আর এই যে ভেতরে ঢুকছি, আর ভেতরে ঢুকেই দেখছি কাকু কাকিমা বসে আছে। আর ঘরটা কি ঠান্ডা, যেহেতু এটা 2nd ফ্লোর, এই জন্য বোঝাই যাচ্ছে না। একটা স্ট্যান্ড ফ্যান চলছে। বাবা তো বিয়ে বাড়ির গল্প করতে করতে মনে হয় অনেক গল্প করতে বসুন আপনি। গরম গরম দারুণ করেছে, বাহ, দারুণ আছে, দারুণ হয়েছে। তুমি কত দিয়ে যাচ্ছ নাকি গো ফ্রাইড রাইস? পোলাও, এটা পোলাও। তুমি বাস 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 বাস, ঠিক আছে। পোলাওয়ের সাথে কাকিমা করেছিল শাহি চিকেন। আর সোনামা যেহেতু মাংস খাবে না, সেই জন্য মাছের কালিয়া, কিন্তু সেটা সবার জন্যই করেছিল। শেষ পাতে আমের চাটনি আর রসগোল্লা, দুর্দান্ত আয়োজন। আসছি কাকিমা, হ্যাঁ যাবেন, হ্যাঁ হ্যাঁ। আমরা এক্ষুনি এলাম, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, দেখলেই পুরো পেট ভর্তি। তো যাই হোক, কি আর কি, সারাদিনের একটা ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করো না। আর আমি অনেক শর্টস দিচ্ছি, সেগুলো বেশি সময় তো লাগে না, 1 মিনিটের ব্যাপার। সেগুলো নিশ্চয়ই তোমরা অনেক বেশি ভালো করে দেখছো আর তোমাদের ভালো লাগছে। অবশ্যই সেখানেও কমেন্ট করো। আজকের মতো টাটা, গুড নাইট।